8 মার্চ বিজেপি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন হয় আগরতলা টাউন হলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব, রাজ্য মন্ত্রিসভার সদস্য সহ দলের রাজ্য নেতৃত্ব, বিধায়করা এবং সকল স্তরের নেতৃত্বরা। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতৃত্ব ও কার্যকর্তাদের দিক নির্দেশ করলেন। নরেন্দ্র ভাই মোদীর মতো এমন ব্যক্তিত্ব দুনিয়াতে নেই। নাড্ডাজির মতো শান্ত সংগঠক কোন পার্টিতে নেই। তিনের সংমিশ্রণ ভারতীয় জনতা পার্টি। তার জন্য আমার সমস্ত কার্যকর্তাদের প্রতি নিবেদন, আমি সমস্ত মন্ডলে যাব, সংগঠনের সমস্ত কার্যকর্তাদের সঙ্গে প্রথমে বলবো, তারপর জনসভা রোড শো শুরু করবো। কারণ কি, আমার প্রথম দরকার আমার সংগঠনের দেবতুল্য কার্যকর্তাদের মনের ভাব আমাকে জানতে হবে, তাদের হৃদয়ের কথা জানতে হবে। কারণ কি, ইলেকশন জিতানোর দায়িত্ব বিপ্লব দেবের কাছে না, ইলেকশন জিতানোর দায়িত্ব আমার সামনে যারা বসে আছে তাদের কাছে দায়িত্ব দেবে। আর তার জন্য 2015-16 থেকে যেভাবে আমরা কাজ শুরু করেছি, সেই বিশ্বাস নিয়ে আগামী 24-এর নির্বাচন এমনিতে সবার মনে হচ্ছে ত্রিপুরা মাতা মেইন অপোজিশন মিশে গেছে, তার জন্য এমনিতে আমরা না ঘুরলেও হয়তো সব চলে আসবে। এমনিতে হয় না বন্ধু। আমি প্রত্যেকটি কার্যকর্তাকে বলবো যে 2015, 16, 17, 18-তে যেভাবে আমরা কাজ করেছি, যেই মানসিকতা নিয়ে কাজ করেছি, সেই দিশাতে সেই মানসিকতা নিয়ে আর সেই স্পিরিট নিয়ে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে আজ থেকে যখন যাব, এক মানসিকতা যে নরেন্দ্র ভাই মোদীকে 2টি লোকসভা সিট পাঠাবো তো রেকর্ড করে পাঠাবো। পাঠিয়েছি, এর আগেও পাঠিয়েছি। কেমন লাগে? আর ত্রিপুরার বিজেপিকে ছেড়ে, আর আমার ছোট্ট ত্রিপুরা রাজ্য একসময় যে পরিচিত ছিল না, কমিউনিস্টের সময় এক মুখ্যমন্ত্রীর পরিচয় ছিল, এক পার্টির পরিচয় ছিল, আজ ত্রিপুরা রাজ্যের পরিচিতি যদি কেউ দিয়েছে, ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র ভাই মোদী দিয়েছে। তার জন্য বন্ধুরা, নির্বাচনে প্রার্থী হয়েছি। জিষ্ণুরা বলে বিপ্লব দেব আরেকটা माइंडसेट लिए हुए रिश्ते। मैं तो वही थोड़ा अलग किस्म का हूं, मैं बदल नहीं सकता, बदलूंगा भी नहीं। मुझे जीत चाहिए त्रिपुरा से, किंतु प्रचंड बहुमत के साथ 1 लाख के नीचे रहना है अपोजिशन को। राजीव देखें आছেন, আমি রাজীব দাকে প্রদেশ কার্যালয়ে বলেছি, রাজীব দা, জিত ভারতীয় জনতা পার্টি লাগবে, আপনি দিতে পারবেন, আপনার কাছে সংগঠন আছে, কন্যা প্রমুখ আছে, কিন্তু জিত 1 লাখের নিচে অপোজিশনকে রাখতে হবে। তার নিচে থাকতে হবে। কোন বিধানসভায় যাতে 3000-এর উপরে কোন প্রার্থী অপোজিশনের ভোট না পায়, আর না পেলে তো আরো হবে। আমাকে কালকে বিশ্বজিৎ ফোন করে বলে, দাদা আমার আধা মন্ত্রী বানাইছেন আপনারা, আমি তো একটু পুরা ফেরত দিস না, সিমলাতে পুরো গোটাই না দিয়ে তারপরে দেখে। কি রাজু বাবু, ঠিকই বলছি না? मैंने कहा तो शिमला में तो पूरा वोट 100% वोट भारतीय जनता पार्टी से एने दे, তারপর ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা নেতৃত্ব তোর জন্য বিচার নিশ্চিত করবে। এই ভারতীয় জনতা পার্টি কাজে বিশ্বাস করে। আর আজ আমার ভারতীয় জনতা পার্টির যারা যারা কার্যকর্তা আছে তাদের প্রতি আমার করজোড়ে নিবেদন, মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন, প্রত্যেকটা বুথে প্রত্যেকটা বাড়িতে আজও যারা সিপিএম, কংগ্রেস, অন্য পার্টি করছে তাদের কাছে যান, যে বলেন নরেন্দ্র ভাই মোদী আমাকে পাঠিয়েছে আপনাকে প্রণাম বলার জন্য, নমস্কার বলার জন্য, আপনার আশীর্বাদ চাওয়ার জন্য। আর তার সঙ্গে সে বলেন বিপ্লব দা আমাদের প্রার্থী হয়েছে, আপনার ছেলে প্রার্থী হয়েছে, আপনার ছেলে আপনার কাছ থেকে আশীর্বাদ চায়।
করুন আপনি কমিউনিস্ট, করুন আপনি কংগ্রেস, কিন্তু বিপ্লব দা আপনার আশীর্বাদ চায়। এতটা বলে দেখুন, দেখবেন যখন ইলেকশন রেজাল্ট আসবে, ভারতীয় জনতা পার্টি এক তরফা ল্যান্ডস্লাইডিং জিত ত্রিপুরাতে হয়ে যাবে।